হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে। হঠাৎ একদিন আমি আমার নানু বাড়িতে যাই। নানুর বাড়ি ছিল গ্রাম অঞ্চলে, সেখানে বেড়াতে যাই আমি। সেখানে গিয়ে আমার মামাতো বোনকে দেখতে পাই। আমার মামাতো বোনকে দেখে আমি চোখ সরাতে পারি না, তাকে 1 মিনিট যাবত দেখলাম। আমার মামাতো বোনের নাম ছিল শারমিন আক্তার। আমি ছোট থেকে ঢাকাতে বড় হয়েছি, আমি গ্রাম অঞ্চলের কোনো কিছু ঠিকভাবে চিনি না। তখন আমি আমার মামাতো বোনকে বললাম, শারমিন, আমাকে একটু তোমাদের গ্রাম ঘুরে দেখাও। শারমিন বলল তখন, হ্যাঁ চলেন। আমি তখন শারমিনের সাথে ঘুরতে যাই। শারমিন আমাকে নদীর পাড়ে নিয়ে যা, ছ্যাকাটে নদীর যেটা খুবই সুন্দর দেখে মন ভরে যায়। শারমিনকে মনে মনে ভাবতেছি একটা কথা বলবো, কিন্তু আমার মনে ভয় লাগতেছে কিভাবে বলি তাকে। সেদিন আর বলা হলো না। তাদের একদিন পর আবার শারমিনের সাথে ঘুরতে গেলাম। ঘুরতে যেয়ে আমার মনের কথাটা তাকে বললাম, শারমিন, অনেক ভালোবাসি। শারমিন তখন আমাকে বলল, তোমরা তো অনেক বড়লোক, আমরা তো অনেক গরিব, এটা তো হয় না। আমি তখন শারমিনকে বললাম, গরিব ধনী দেখে কখনো ভালোবাসা হয় না। আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি। প্রথম দেখাতেই শারমিন কোনোভাবে রাজি হয় না, তারপর ওকে জোর করে রাজি করালাম। এভাবে কিছুদিন কেটে যায়। নানুর বাড়ি থেকে ঢাকাতে চলে আসার কথা শুনে শারমিন চোখের জল ছাড়ল তার। আমি তখন শারমিনকে বললাম, আমি তোমার সাথে প্রতিনিয়ত ফোনে কথা বলবো, তুমি কোনো টেনশন করবে না। যাওয়ার সময় আমারও কষ্ট লাগছে, শারমিনের কথা বারবার ভাবি। আমি ঢাকা স্পন্সর পর শারমিনকে ফোন দেই। হ্যাঁ, আমি ঢাকাতে এসে পড়েছি, তোমার শরীরের খেয়াল রাখবে, তোমার যত্ন নেবে, এটা আমি শারমিনকে বলি। শারমিন আমাকে এই কথাটাই বলল। শারমিনের কথা শুনে ভালো লেগে যায়। হঠাৎ 2-1 বছর পর আমি আমার বাবাকে বলি, বাবা, আমি বিয়ে করব। তখন বাবা মেয়ে দেখতে লাগে সুন্দর করে পছন্দ করে তার ছবি দেখায় আমাকে। আমি তখন আমার বাবাকে বললাম, আমি শারমিনকে পছন্দ করি, এসব মেয়েদের আমার দ্বারাই হবে না। তখন বাবা আমাকে রেগে বলল, ওরা তো অনেক গরিব, ওদের সাথে আমার যায় না, আমাদের ফ্যামিলির সাথে কখনো এটা বলবে না। বাবার কথা শুনে আমি অবাক হয়ে বললাম, এখন কি করব? আমি মনে মনে ভাবতেছি, কিছু না ভেবে পেয়ে রাতে শারমিনকে ফোন দে আমার বিয়ের কথাটা বলি। ফার্মি চোখের জল ফেলতে লাগে, কান্না করতে লাগলো। তখন আমার চোখে জল এসে যায়। আমি তখন শারমিনকে বললাম, তুমি কোনো টেনশন করো না, যেভাবে হোক তোমাকে আমি বিয়ে করব। আমার কথাটা শুনে একটু হাসতে লাগলো। আচ্ছা ঠিক আছে, যেভাবে হোক তুমি একটা ব্যবস্থা কর। আমি তখন শারমিনকে বললাম, হ্যাঁ অবশ্যই ব্যবস্থা করব। হঠাৎ করে শারমিন আমাকে ফোন দিয়ে বলতেছে, আমারও তো বিয়ে ঠিক করছে আমার বাবা। তখন আমি শারমিনকে বললাম, আমরা দুজন পালিয়ে যাব, পালিয়ে বিয়ে করব। শারমিন প্রস্তাবে রাজি হয় না, তারপরও আমি জোর করে তাকে রাজি করালাম। কিছুদিন পর আমি শারমিনকে ফোন দিয়ে বললাম, আজ আমরা দুজন পালিয়ে বিয়ে করব। শারমিন বল, হ্যাঁ চলো তাই করব। সেদিন আমরা দুজনে পালিয়ে যে বিয়ে করি বিয়ের বাসর রাতে। শারমিন আমাকে বলে, আজ রাতে তুমি আমাকে কি দিবে? আমি তখন বললাম, আমার কাছে তো এখন দেওয়ার মতো কিছু নেই। তখন শারমিন বলল, আদর্শ একটা তো ঠিকমতো দিতে পারবে? আমি তখন হেসে বললাম, হ্যাঁ অবশ্যই দিতে পারব। তোমাকে কেমন করলে আদর করলে তুমি খুশি হবে? শারমিন তখন বলল, তুমি আমাকে আজকে আদর করবে, এ কথা যেন কোনোদিন ভুলতে না পারি আমি তখন বললাম, ঠিক আছে তাই করব, তুমি কোনোদিন বলতে পারবা না। এভাবে কথা বলতে বলতে রাত 12টা বেজে যায়। 12টার পর শারমিনকে আমি আদর করতে লাগি। আদর করতে করতে সকাল হয়ে যা। আদর করা শেষে শারমিনকে বললাম, এটি কি সারা জীবন মনে থাকবে? শারমিন তখন বলল, তুমি আমাকে সারা জীবন এইভাবেই আদর করবে, তোমার কাছে আমি আর কিছু চাই না। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আজকে তোমাকে যেভাবে আদর করেছি প্রত্যেক দিন এইভাবে আদর করব। শারমিন তখন বলল, তুমি আমাকে যেভাবে আদর করার সময় আমি যেন কোনো দেশে হারিয়ে যাই। আমি তখন বললাম, কেন তুমি কোনো দেশে হারিয়ে যাও? শারমিন আমাকে তখন বলে, আমি চাঁদের দেশে হারিয়ে যাই। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।